বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন গোপন পাপ ও গোপন ইবাদত এর রহস্য কি, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন গোপন পাপ ও গোপন ইবাদত এর রহস্য কি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। সব কিছুই যেন ঠিক আছে, বাইরে সাদা জামা, মিষ্টি হাসি, আয়নার সামনে টিকটাক মুখ, অথচ ভিতরে অন্ধকার এক অলিন্দে পচে যাচ্ছে আত্মা। যে পাপ কেউ দেখে না, সেই পাপই তো আত্মার বুকে রেখে দেয় কালো এক ছাপ, অমোচনীয় অথচ অদৃশ্য। গোপন পাপ যেমন বিষাক্ত পোড়া, বাহিরে না ফুটেলেও ভেতরে শিরায় ছড়িয়ে দেয় বিষ, তেমনি গোপন ইবাদত হয় এক অন্তর্জ্যোতি, যা বাহ্যিক নয়, মালিকের আরশকেও ছুঁয়ে যায়। লোকে জানে না রাতের আঁধারে সে কি দেখে, কি চায়, কি চুরি করে, কিন্তু আরশের মালিক জানেন সে কোথায় চোখ রাখে, কোথায় নিঃশ্বাস পেলে, কার কথা ভাবে। তুমি হয়তো লোক চক্ষু বাঁচিয়ে ছুঁয়েছিলে হারামকে, অথচ জানো না সেই মুহূর্তে ফেরেশতা হেঁটে গিয়েছিল তোমার পাশ দিয়ে, আর আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়েছিল তোমার পেছনে। আবার তুমি হয়তো এক রাতে সবই ঘুমিয়ে গেলে চুপি চুপি দুই হাত তুলেছিলে কাঁপা কাঁপা হৃদয়ে, ইয়া রাব্বি আমাকে মাফ করে দাও। কেউ শুনেনি, কেউ দেখেনি, কিন্তু সেই মুহূর্তে আরশ কেঁপে উঠেছিল আনন্দে। গোপন পাপ চুরি করে নেয় অন্তরের বিশ্বাস, আর গোপন আমল এনে দেয় মালিকের ভালোবাসা। বাইরে যা নেই তাও একদিন চিৎকার করে বলে দিবে ভেতরের গোপন সত্য। তখন মুখ চুপ করবে আর আত্মা বলবে সে কোথায় হেঁটেছিল, আল্লাহর পথে না শয়তানের ছায়ায়। স্মরণে রাখো হে বিশ্ববাসী, সকলের উদ্দেশ্য করে বলছি, স্মরণ রাখো মানুষ দেখে মানুষের মুখ, কিন্তু আল্লাহ দেখেন তোমার নিভৃত সত্তা। তাই গোপনে পবিত্র হও, না হলে গোপন পাপে ধ্বংস হবে সব কিছু নীরবে। হে বিশ্ববাসী, আমি শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা কিভাবে গোপন ইবাদত করবেন। সেই গোপন ইবাদত কি, যে গোপন ইবাদতের মাধ্যমে আল্লাহকে লাভ করা যায়। তাই সকলের উদ্দেশ্য করে বলছি, সেই গোপন ইবাদত
পেতে হলে, সেই গোপন সাধনা পেতে হলে অবশ্যই আপনাদের সকলের একজন কামেলে মুকামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমেই আল্লাহকে লাভ করিতে হইবে। আমি শাহ আলম আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি, হয়তো কিছুই শিখতে পারি না, তারপরও যতটুকু শিখেছি আমার গাউসুল আজম শামীম আলী চিশতির দয়ায়। সকলের নসিবে এমন শিক্ষক মহান আল্লাহ তাআলা যেন দান করেন, যার ভিতরে অহংকার নেই, যার ভিতরে অহমিকা নেই, কোনো হিংসা নেই, ছোট বড় ভাজ বিচার নেই, সবাইকে সমান তালে ভালোবাসা প্রদান করেন। তিনি হলেন আমার মহান পীর কেবলা জান কামেলে মুকামেল গাউসুল আজম শামীম আলী চিশতি। হে বিশ্ববাসী, আপনাদের সকলের উদ্দেশ্য করে বলছি, যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান, তাহলে অবশ্যই আপনারা সকলেই ইউটিউবে যাইয়া শামীম আলী চিশতি লিখে সার্চ করেন, তাহলেই কামেল মুর্শিদের সন্ধান পেয়ে যাবেন। সকলে শুনুন, দেখুন, বুঝুন উনি কি বলতে চান। কামেল মুর্শিদের কথা কীরকম হয়, রূপ সুরত কীরকম হয়। যদি আপনাদের সকলের এই কামেল মুর্শিদ শামীম আলী চিশতির কথা ভালো লাগেন, আপনাদের ভিতরে প্রেম জাগ্রত হয়, তাহলে অবশ্যই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা শামীম আলী চিশতির কাছে চলে আসুন। জয় গুরু, জয় সুফিবাদ, জয় পাক পাঞ্জতন, জয় হোক বিশ্ব মানবতার, সুখী হোক সকল জীবের। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা ছন্দে যদি কোনো ভুল হয়ে থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।